আকাশের মা বলছি, আপনারা ভালো আছেন তো? আমি খুব ভালো আছি, আশা করছি আপনারাও খুব ভালো আছেন। তা চলো বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা রেসিপি করে দেখাবো। আজকে আমার রেসিপি বন্ধুরা মালাই পনির। আমি কড়াইতে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখানে আমি নিয়েছি পনির 300 গ্রাম, চালমগজ বাটা, বাদাম বাটা, কাঁচা লঙ্কা, আদা বাটা, গোটা গরম মশলা, নুন, চিনি, দুধ, বাটার। এবার দেখুন বন্ধুরা আমি কিভাবে করছি। প্রথমে তেজপাতা, তারপর গোটা গরম মশলা, চালমগজ বাটা, বাদাম বাটা সাদা তেলে দিয়ে দিলাম। আদা বাটা, লঙ্কা বাটা, স্বাদ মতো নুন, চিনি। মালাই পনির তো একটু মিষ্টি মিষ্টি হবে। ভাজা পনিরটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেবো, এই 1-2 মিনিট। জানেন তো বন্ধুরা, আজকে আমার বাবু সকালবেলা সবজি রুটি খেয়েছে, দুপুরবেলা সবজি ভাত খেয়েছে। বলে মা আমি কিন্তু রাত্রিরে আমার লকডাউন। কিসের লকডাউন? না, আমি সবজি ভাত খাবো না, সবজি দিয়ে রুটি খাবোই না, সবজি ভাত খাবো না। ব্যাস, ও বাপি বললে ঠিক আছে তুই স্কুল থেকে ঘুরে আয়, তোর জন্যে মা অন্য কিছু বানিয়ে দেবে। তা ও বাপকে বললাম কি বানাবো? বাবুর বাপ বললো কেন, ফ্রিজে তো পনির আছে, পনিরটা রান্না করো। ও মা, পনিরটা দেখে ছেলে বলে মা তোমার হাতে সেই পনির রান্নাটা করো না, মাঝে মাঝে যেটা করো মালাই পনির, আমি একটু পরোটা দিয়ে খাবো। ব্যাস, ছেলের কথা মতন আমার মালাই পনির করতে রেডি করে দিলাম। এই তো বানাচ্ছি বাবু, তুমি খেয়ে বলবে কেমন করেছে তোমার মা মালাই পনির। বন্ধুরা, ঘরে আমার লিকুইড দুধ ছিল না, আমি 1 প্যাকেট আমুল দুধ গুলে নিয়েছি। বাবুর বাবা ঘর থেকে বলছে কি গো আমার জন্য একটু করো, আমিও তো খাবো। ব্যাস, ছেলে ছেলে বাবার আবদারে আমার করতে হলো মালাই পনির। আজকে ছেলে খেয়ে বলবে মালাই পনিরটা কেমন হয়েছে। বন্ধুরা, আপনারা যখন সময় পাবেন এইভাবে মালাই পনির নিরামিষ বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। লাস্টে বাটারটা দিয়ে দেবো, গ্যাসটা অফ করে। আপনারা বড় বাটার না থাকলে 10 টাকা দিয়ে ছোট বাটার দোকান থেকে আনলেই হয়ে যাবে। ব্যাস, দেখুন বন্ধুরা কালারটা কি সুন্দর এসছে। এবার আমার ছেলে খেয়ে বলবে আপনাদের কেমন হয়েছে। দারুণ হয়েছে মা। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, এরকম ভিডিও আবার কালকেও পাবে।